রক্তচন্দ্রের রাজকুমারী, লেখিকা লুবনা আক্তার লামিয়া। আমি এই বইটি শর্ট রিভিউ করছি গল্প আকারে। আপনারা চাইলে যে কোনো ওয়েবসাইট থেকে বইটির পিডিএফ ডাউনলোড করে নিয়ে পড়তে পারেন। আর যাদের হাতে সময় নেই তারা আমার বকবকানি শুনেই এই গল্পটি নলাটের ভিতরের ভুবনতে ঘুরে আসতে পারেন। আর না পড়া উপন্যাসগুলিও শর্ট আকারে পড়া হয়ে যাবে তাতে আপনাদের। ইংল্যান্ডের এক কল্পিত রাজ্য অ্যাস্টোডেন্ডা, চাঁদের আলোয় যার রূপ জ্বলে ওঠে। সেখানে থাকে কাল্পনিক সেই রাজকুমারী হিয়ানা, চন্দ্রদেবীর মতোই অপার সৌন্দর্যের প্রতিমা। তার চোখে ছিল শীতল রহস্য, ঠোঁটে অবক্ত অভিমান। কিন্তু এই রাজকন্যাকে ভালোবাসার বদলে বিয়ের দিনই অস্বীকার করে বসে যুবরাজ হিমেল। রাজপরিবারের রাজনৈতিক চাপেই তাদের বিবাহ হয়। দুই ভিন্ন মনের মানুষ একটি অপূর্ণ সম্পর্কের ছায়ায় জড়িয়ে যাচ্ছে। হিমেল স্পষ্ট জানিয়ে দেয়, আমি প্রেম করতে পারি, কিন্তু ভালোবাসার অভিনয় নয়। এই বিয়ে কাগজে কলমে থাকবে, কিন্তু আমার মনে নয়। এই হিয়ানা কিছু বলে না, তার চোখে শুধু জমে থাকে চন্দ্রলোকের অস্ত্র, যা ছিল খুবই বিষাদময়। দিন যায়, মাস যায়, সম্পর্কের বরফ গলে না। হিমেল মন দেয় যুদ্ধবিদ্যায়, হিয়ানা ডুবে থাকে রাজপ্রসাদের ছায়ায়। একদিন হিয়ানা শুনতে পায় হিমেল অন্য এক নারীকে ভালোবাসে, যাকে সে রাজ পরিবারের চাপে ত্যাগ করেছে। হিয়ানার হৃদয়ে তখন জন্ম নেয় প্রতিশোধের আগুন, যে প্রতিশোধের আগুন ক্ষত বিক্ষত করে ফেলে দেয় তার হৃদয়কে। কোনো এক চাঁদের পূর্ণিমা রাতে প্রসাদের ছাদে দাঁড়িয়ে হিয়ানা বলে, তুমি যা ভালোবাসনি তা শেষ করে দিতে দ্বিধা করব না। ভালোবাসা না পেলে নিজের গল্পের শেষ আমি নিজে লিখব। তুমি আমার না, তাতে যায় আসে না আমার, কিন্তু তুমি যদি একটুও অন্য কারো হও, তোমাকে চাই না আমার। তোমার যে হাত অন্য কেউ ধরবে, সে হাত আমি রাখবো না। পরের জন্মে দেখা হবে প্রিয়, অন্যের ভালোবাসা, কিন্তু এখন তুমি সম্পূর্ণ আমার হবে, সম্পূর্ণটাই আমার। তখন হিমেল হাঁপাতে হাঁপাতে উপরে উঠে আসে, তার চোখে বিস্ময়। সে কিছু বলতে চায়, কিন্তু শব্দ হারিয়ে যায় বুকের গভীরে, কারণ হিয়ানার হাতে তখন একটি ধারালো রাজ তরোয়াল। এক ঝলকে রক্তচাপা চাঁদের নিচে নেমে আসে নীরবতা। তরোয়াল হিমেলের বুকে গেঁথে যায়। শেষবারের মতো হিমেল তার দিকে তাকিয়ে বলে, তুমি তো সত্যি চন্দ্রদেবী, ঠান্ডা, সুন্দর, অথচ ভয়ঙ্কর। গল্পটা খুব শর্ট আকারে রিভিউ করা। আপনারা যখন গল্পটি পড়বেন তখন না গল্পের প্রতিটি পাতায় হারিয়ে যাবেন। এত সুন্দর প্রেম আর ভালোবাসা না পাওয়ার যে আর্তনাদটা থেকে যায়, না পাওয়ার যে একতি ব্যথিত হওয়াটা, সেটা সুস্পষ্টভাবে এখানে লেখিকা ফুটিয়ে তুলেছেন। অবশ্যই আপনারা পুরো গল্পটি পড়বেন, আশা করি ভালো থাকবেন। আর যাদের হাতে সময় নেই, আমার শর্ট রিভিউ পড়লেই এই গল্পটা পড়া হয়ে যাবে। সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে আবারও শেষ করছি।